আপনি যদি বিগত 20 দিনের ঘটনার প্রবাহ বাংলাদেশের দেখেন, শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সারা দেশ কেঁপে উঠলো। এরপর উনি মারা গেলেন। উনি মারা যাওয়ার পরে বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে আগুন দেওয়া হলো। রাষ্ট্র ছিল না, কিন্তু যখন আগুন দেওয়া হলো রাষ্ট্র চেয়ে চেয়ে দেখেছে। এবং আমি খুব দুঃখের সাথে দেখেছি সেনাবাহিনী আর পুলিশ আগুন দেওয়ার পরে বলছে 20টা মিনিট সময় দেন, ওনাদেরকে আমরা উদ্ধার করব। যারা আগুন দিয়েছে তারা বলছে 20 মিনিট দিতে পারবো না, তাড়াতাড়ি করেন। অর্থাৎ তাকে অ্যারেস্ট করার কথা ছিল, তাকে কর্ডন করা উচিত ছিল। তো রাষ্ট্র ছিল না প্র্যাকটিক্যালি। দেন শহীদ ওসমান হাদির হলো, জানাজা হলো, ব্যাপক লোকজন হলো। বেগম জিয়া মারা গেলেন, তার ব্যাপক জানাজা হলো, বিশাল আকারে, বাংলাদেশের লার্জেস্ট জানাজা হতে পারে এটা। তার আগে তারেক জিয়া আসলেন। অর্থাৎ 15 দিনে যে বিপুল ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটাই টার্নিং পয়েন্ট। সামনের 15 দিনে আরও অনেক ঘটনা ঘটে যেতে পারে। সো 12ই ফেব্রুয়ারি আসতে আসতে দেশের রূপরেখা কী দাঁড়াবে আমরা এটা খুব ডিফিকাল্ট টু সি। তবে আমি এক কথায় বলতে পারি, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না। হতে পারে তারা কোনো আলাদিনের চেরাগের জন্য অপেক্ষা করছে, কোনো দত্ত এসে সব ঠিক করে দেবে। হতে পারে তারা ভাবছে আর্মি নামায় দিলে সব ঠিক হয়ে যাবে, হতে পারে। কিন্তু এই মুহূর্তে তারা সক্ষমতা নাই, কারণ তাদের সদিচ্ছা ছিল না। ভোটের ব্যাপারে সরকার প্রথম থেকেই কনফিউজ ছিল ডেট নিয়ে, কবে হবে, কেন আপনি ফেব্রুয়ারি 12 তারিখে ভোট করবেন, কেন ডিসেম্বরে না? এই প্রশ্নটার উত্তর আমি কখনো পাইনি। আমার একটা ধারণা ছিল, এটা অবশ্য আমার নিজস্ব অ্যানালাইসিস, যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে। সেই কেয়ারটেকার গভর্নমেন্টে জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ উনি হয়তো বা হেড হবেন অ্যাজ লাস্ট চিফ জাস্টিস। এই জন্য হয়তো বা এটাকে ফেব্রুয়ারিতে করা হয়েছে। কিন্তু আমরা তো দেখলাম যে সেদিকে দেশ যাচ্ছে না। তাহলে ফেব্রুয়ারিতে কেন করা হয়েছে, যার 5-10 দিন পরেই রমজান শুরু হবে? তো এগুলো তো আসলে খুবই সাসপিশিয়াস। এবং আমি মনে করি তারেক জিয়ার জীবনে 2টি পলিটিক্যাল মিস্টেক আমার মতে যদি হয়ে থাকে, একটা ঝুঁকিপূর্ণ, একটা হচ্ছে যখন আওয়ামী লীগ ব্যান হলো তখন বিএনপি নিশ্চুপ ছিল। বিএনপি তার আগ পর্যন্ত কিন্তু বলেছিল না আমরা ব্যান চাই না, বিচার চাই। আরেকটা হচ্ছে এই ভোটটা ডিসেম্বর থেকে যখন ফেব্রুয়ারিতে চলে গেল, এটাকে একদম খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে যে একটু পিছায় গেলে এটা 1 বছর পিছায় যাবে এবং পুরো কাঠামো এলোমেলো হয়ে যাবে, যদিও সেই সম্ভাবনা কম।